বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সবথেকে জনপ্রিয় ক্যামেরা হলো এলএমসি ক্যামেরা। এই এলএমসি ক্যামেরা দিয়ে যখন আপনি কোনো ছবি তুলবেন তখন সেই ছবিটি অটোমেটিক এডিট হয়ে বেরিয়ে আসবে। আপনাকে কষ্ট করে এডিট করতে হবে না, ছবি তুললেই অটোমেটিক এডিট হয়ে বেরিয়ে আসবে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ছবি তুলছি, সঙ্গে সঙ্গে ছবিটি কালারফুল হয়ে যাচ্ছে, প্রফেশনালভাবে এডিট হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু অনেকেই এই এলএমসি ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করতে পারছেন না, ইনস্টল করতে পারছেন না, এবং এলএমসি ক্যামেরা যে কনফিগ ফাইল থাকে সেই কনফিগ ফাইলগুলো আপনারা সেট করতে পারছেন না, ভালো ভালো কনফিগ ফাইল আপনারা পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি খুব সহজেই দেখিয়ে দেবো যেখানে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে এলএমসি ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, এবং এলএমসি ক্যামেরা সবথেকে বেস্ট, সবথেকে ভালো কনফিগ ফাইল কোনটা সেটি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আমি যে কনফিগ ফাইলটি দিয়ে ছবি তুলছি এই কনফিগ ফাইলটি আপনাদের আমি দিয়ে দেবো, এবং এই কনফিগ ফাইলটির মাধ্যমে আপনারা ঠিক সেম এরকমভাবে ছবি তুলতে পারবেন। চলুন এখন আমি শিখিয়ে দিই, দেখিয়ে দিই যে কীভাবে আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে এলএমসি ক্যামেরা অ্যাপটি সেট আপ করবেন। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যে কোনো মোবাইল ফোনের মধ্যে এলএমসি ক্যামেরা অ্যাপটি সেট আপ করবেন। এখন আপনি শুরুতেই চলে আসবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি। আপনি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন, তারপর expertmistry.com প্রথম এই ওয়েবসাইটে আসবেন। এসে সার্চ আইকন, এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন এলএমসি, শুধুমাত্র লিখবেন এলএমসি, এই লেখাটি লিখে সার্চ করবেন, তাহলে আপনি সেম এইরকম একটা পোস্ট পাবেন, এলএমসি 8.4 জিকাম ক্যামেরা কীভাবে ফোনে সেট আপ করবেন। এই পোস্টে ক্লিক করবেন। এই পোস্টে ক্লিক করার পর এখন আপনি সবার প্রথমে এলএমসি ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখন আপনি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। করার পর দেখবেন যে এলএমসি ক্যামেরার বিভিন্ন ভার্সান রয়েছে, আপনার মোবাইল ফোনে যে ভার্সানটি সাপোর্ট করবে সেই ভার্সানটি আপনারা এখান থেকে সবার প্রথমে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি এলএমসি ক্যামেরা অ্যাপটি ইনস্টল করেছি। করার পর নিচে আসবেন, এখন আপনাকে কনফিগ ফাইল ডাউনলোড করতে হবে। কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য নিচে আসবেন, আর সব থেকে ভালো কনফিগ ফাইল হলো এই যেখানে একটা অপশান রয়েছে এলএমসি 8.4 টপ XML, এখানে ক্লিক করবেন। করার পর এখন আপনি একটি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন। করার পর এখন আপনি এখানে সবথেকে ভালো কনফিগ ফাইল দেখতে পারবেন। এখন আপনি এখানে বেশ কয়েকটি কনফিগ ফাইল রয়েছে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে স্কাই ব্লু, এই যে মানে কনফিগ ফাইলটা, এটি সবথেকে বেস্ট একটা কনফিগ ফাইল। এটি ডাউনলোড করার জন্য 3 ডট অপশানে ক্লিক করবেন, তারপর নিচে এসে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই কনফিগ ফাইলটি কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড হবে। ডাউনলোড যদি ফেল বলে তাহলে আপনি আবার 3 ডটে ক্লিক করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন যে কনফিগ ফাইলটি কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে এখান থেকে আপনারা বেশ কয়েকটা কনফিগ ফাইল এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। আমি এখান থেকে 3টি করেছি, দেখুন আমি কিন্তু 3টি কনফিগ ফাইল ডাউনলোড করেছি। করা হয়ে গেলে এখন আপনি এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি সবার প্রথমে এলএমসি ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন, ঠিক আছে। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে অ্যালাউ করবেন, এখান থেকে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এখন আপনি ডান করবেন, তারপর উপরে একটি অপশান পাবেন সেটিংস, এই সেটিংস অপশানে ক্লিক করবেন, তারপর মোর সেটিংসে আসবেন। আসার পর এখন আপনি নিচে আসবেন, তারপর একটি অপশান পাবেন যে কনফিগ সেটিংস, এখানে ক্লিক করবেন, তারপর সেভ সেটিংসে ক্লিক করবেন, তারপর এখানে আপনার নাম অথবা যে কোনো একটা নাম লিখে দিবেন, ঠিক আছে। এখন আমি আমার নাম লিখছি, তারপর ইয়েস অপশানে ক্লিক করবেন, তারপর ক্যামেরা অ্যাপ থেকে বেরিয়ে আসবেন, তারপর এই যে মাই ফাইল, এই মাই ফাইল অ্যাপে আসবেন। আসার পর এখন আপনি ডিভাইস স্টোরেজে আসবেন। আসার পর দেখবেন যে ডাউনলোড ফোল্ডার পাবেন, এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। এখানে যদি আপনি কনফিগ ফাইলগুলো যদি না দেখতে পান তাহলে আপনি বেরিয়ে আসবেন, তারপর আপনি এখান থেকে আবার এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন, তাহলে আপনি একটু আগে যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই কনফিগ ফাইলগুলো আপনি দেখতে পারবেন। এই কনফিগ ফাইলগুলো সিলেক্ট করবেন, আমি 2টি করেছি সেজন্য 2টি কনফিগ ফাইল সিলেক্ট করলাম। তারপর মুভ অথবা কপি অপশানে ক্লিক করবেন। করার পর দেখবেন যে নতুন একটা ফোল্ডারে যুক্ত হয়ে যাবে, মানে এলএমসি 8.4, এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করবেন। তারপর মুভ হেয়ার অথবা কপি হেয়ারে ক্লিক করে আপনি এখানে মুভ করে নিয়ে আসবেন। তারপর আবার আপনি এলএমসি ক্যামেরা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি যেখানে ক্লিক করে ছবি তোলেন তার পাশেই ফাঁকা জায়গায় আপনি পরপর 2বার ট্যাপ করবেন, 1 2 করার পর আপনি যে নাম দিয়েছেন সেই নাম দেখতে পারবেন, এই নামের উপর ক্লিক করবেন, তারপর আপনি এলএমসি ক্যামেরার কনফিগ ফাইল দেখতে পারবেন। এখন আপনি কনফিগ ফাইলটি সিলেক্ট করবেন এখান থেকে স্কাই ব্লু। সিলেক্ট করার পর এখন আপনি ইনপুট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু মানে সেট আপ হয়ে যাবে। এখন ছবি তুললে কিন্তু ছবিটি ঝকঝক চকচক করবে। এখন আমি ছবি তুলে দেখাচ্ছি।
দেখুন আমি কিন্তু অলরেডি ছবিটি তুলে দিয়েছি এবং ছবিটি তোলার পর এখন আমি যদি ছবিটি ওপেন করি তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মানে ছবিটি মানে কেমন ছিল আর কেমন হয়ে গিয়েছে, ছবিটি কত পরিমাণে কালারফুল হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে আপনি প্রফেশনাল লেভেলে ছবি তুলতে পারবেন এলএমসি ক্যামেরা অ্যাপটি মানে মোবাইল ফোনে ইনস্টল করে সেট আপ করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।